বন্ধুরা, এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি প্রতিদিনই আমার বাগানে দেখতে পাই। বিভিন্ন রকমের পোকা মাকড়, প্রজাপতি, রং বেরঙের পাখি, পায়রা। তো চলো তোমাদেরকে আজকে এই সুন্দর মুহূর্তের সঙ্গে শুরু করে এই মুহূর্তের পাশাপাশি বিভিন্ন রকমের গাছপালা তোমাদেরকে দেখাবো। তোমরা ভাবতেই পারবে না যে ছাদ বাগানে এত ধরনের গাছপালা বসানো সম্ভব, এবং প্রত্যেকটি গাছপালা ভীষণই সুন্দর। আর কত রকমের শাকসবজি ফলমূল করেছি, সেগুলো সম্পূর্ণ দেখাতে পারবো না, তোমাদেরকে বলছি। তারপরেও যতটা দেখাবো আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাতে থাকি কিছু ফুল ফল সবজি এগুলো। তো দেখো, বাগান এলে কিন্তু ভীষণই ভালো লাগে যখন দেখি গাছের মধ্যে এরকম সুন্দর সুন্দর ফুল ফল সবজি রয়েছে, আর তার পাশাপাশি পোকা মাকড় ভোমর। দেখো, ফুলের উপরে কিন্তু ভোমর রয়েছে একটি, খুবই ভালো লাগে। আর এই পোকামাকড়গুলো কিন্তু আমাকে দেখে একটুকু ভয় পায় না, ওরা কিন্তু আমার মানে কাছেই চলে আসে এবং পারলে তো আমার গায়েই বসে যায়। তোমাদের সঙ্গে আগে কিছু কিছু ছোট ছোট ভিডিওতে আমি শেয়ার করেছি। এই যে তোমার রং বেরঙের প্রজাপতি পাখি, এগুলো কিন্তু সবই আমার হাতে এসে বসে পড়ে। আর তোমাদেরকে যতগুলো গাছপালা আমি দেখাচ্ছি, এই প্রত্যেকটি গাছপালাই কিন্তু আমার ছাদ বাগানে হয়েছে। একটি গাছও কিন্তু এদিক ওদিক নয়, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই যেটা দেখছো, এটা হচ্ছে জলের বোতলের মুটকি কেটে সেখানে কিছু এই গাছপালাগুলো একটুখানি বসিয়ে লতাগুলো বসিয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দর ঝোপালো, কতটুকু মাটির মধ্যে কত সুন্দর হয়েছে। তো এটা কিন্তু সুতোর সাহায্যে তারে ঝুলিয়ে দিয়েছি। আর প্রত্যেকটি গাছই কিন্তু আমার ছাদ বাগানে হয়েছে। প্রচুর প্রচুর গাছ ফুল ফল সবজি চাষ করেছি। তো মানে সম্পূর্ণ গাছ যদি দেখাতে যাই তাহলে তোমরা ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে যাবে, তাই জন্য কিন্তু সম্পূর্ণ গাছপালাগুলো তোমাদেরকে দেখাবো না। তবে যতটুকু দেখাবো সে ততটুকুই তোমাদের অনেক বেশি তোমরা বুঝতে পারবে যে কতটা বেশি গাছপালা তোমাদেরকে দেখালাম। তো দেখো, এগুলো কিন্তু রং বেরঙের ফুল গাছ দেখতে পাচ্ছ। আর প্রজাপতিগুলোর কতটা সাহস সেগুলো তোমরা একটু দেখো, যে আমি কিন্তু একদম ওর গায়ের কাছে বা গায়ের একদম পাশেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি। ওরা কিন্তু একটুকু ভয় পায় না, সব সময় বাগানে থাকে। আমি হাত বাড়িয়ে দিলে হাতে এসে বসে, খুবই ভালো লাগে। কয়েকদিন আগেই তোমাদেরকে একটি ভিডিও শেয়ার করেছি যে আমি কীভাবে প্রজাপতিগুলোকে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে দিই। সবসময় বাগানে আমাকে খেয়াল করতে হয় এবং ওদেরকে একটু দেখাশোনা করি। ওরা কিন্তু আপন মনে আসে এবং আপন মনেই চলে যায়। তো তোমরা চাইলে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারো, প্রজাপতির যে ভিডিওটি দিয়েছি। তো দেখো, তারপরে যে ফুলগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে রুবেলি ফুল। তো গাছটির কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে একটু খারাপই হয়েছে অবস্থাটা, কিন্তু তারপরেও কিন্তু গাছে কত পরিমাণে ফুল ফুটেছে সেগুলো তো তোমরা দেখতেই পেলে। আর রুবেলি ফুল রয়েছে আমার বাগানে প্রায় 3 থেকে 4 রকমের ডিজাইনের বা কালারের। তো দেখো, এদিকে কিন্তু প্রজাপতিগুলো কিন্তু অনেকটা সময় ধরে ঘোরাঘুরি করছে, আর আমি কিন্তু কাছে গেলেও একটুকু উড়ে যাচ্ছে না। আর যত গাছপালা তোমরা দেখতে পাচ্ছ এপাশে ওপাশে, সমস্ত গাছপালাই কিন্তু আমার বাগানে। এখানে দেখো কিছু সবজি রয়েছে, এই যে বিভিন্ন রকমের সবজি এবং ফল। বললাম তো সম্পূর্ণ ভিডিও নিতে গেলে আরও অনেকটা বড় হয়ে যাবে। তো চলো তোমাদেরকে একটি টগর ফুল দেখাই, যে এক একটি টগর ফুল কতটা বড় হয়েছে থোকা। দেখো, এগুলো হচ্ছে হাইব্রিড টগর বা থোকা টগর বা ডাবল টগর, যাই বলো না কেন। ফুলগুলো কিন্তু ভীষণই সুন্দর, আর কতটা বড় হয়েছে দেখো, অনেকগুলো করে কিন্তু ফুটে থাকে বাগানে। তারপরে দেখো, এইগুলো হচ্ছে টেকোমা ফুল। এই টেকোমা ফুল কিন্তু রয়েছে প্রায় 4-5 রকমের কালারের, তার মধ্যে আমার কাছে রয়েছে 3টে। একটি রয়েছে এরকম কমলা, আরেকটি রয়েছে হলুদ, আরেকটি রয়েছে নীল কালারের। প্রত্যেকটি ফুলই কিন্তু দেখতে ভীষণ ভীষণ সুন্দর। তো দেখো, এখন কিন্তু এই কমলাটা ফুটেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমার কিন্তু খুবই ভালো লাগে এই ফুলগুলো দেখতে, কারণ আমি কখনোই ভাবিনি যে এই ফুলগুলো আমি ছাদে চাষ করতে পারবো। কারণ এই ফুলগুলো কিন্তু আমি বেশিরভাগই মানুষের বাড়ির উঠোনে বা গেটে দেখেছি। তো ছোট্ট টবের মধ্যে বসেছি, সেখান থেকেই কিন্তু গাছটি কতটা লম্বা জোপালো হয়েছে এবং গাছ ভর্তি ফুল ফুটছে, তোমরা দেখতেই পারছো। তো আমার তো খুবই ভালো লাগে দেখতে। আর চলো এবারে তোমাদের যে সাইডটা দেখাচ্ছি, এই সাইডটা কিন্তু তোমরা এখনও দেখোইনি। তো দেখো, সেই সাইডে
কত পরিমাণে গাছ। এখনও কিন্তু আমি ক্যামেরাটা কিন্তু পেছন দিকে নেইনি, শুধুমাত্র সামনেটাই তুলছি। পেছনে কিন্তু আরও প্রচুর প্রচুর ফল, তারপরে এই যে লেবু, সবেদা গাছ, বেল গাছ, মানে আরও প্রচুর প্রচুর বিভিন্ন রকমের ফলের গাছ সেগুলো রয়েছে। তো সামনেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে দেখো আরও অপরাজিতা গাছ রয়েছে, আর সেই গাছগুলোতে কত পরিমাণে ফুল ফুটেছে। আর এখানে দুটো গাছ রয়েছে, মানে শুধুমাত্রই দুই কালারের। তো দুটো গাছই দেখো মিলে কতটা বড় আর ঝোপালো আর সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো সাদা ফুলগুলো একটু বেশিই ফুটেছে ওই থোকা বেগুনি কালারের ফুলের থেকে। তো দেখো সাদা ফুলগুলো দেখতে কতটা সুন্দর আর কতটা ভালো লাগছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো ছাদ বাগানে কিন্তু খুব সহজেই এত রকমের গাছপালা, এত সুন্দর ঝোপালো, এতটা বড় করেছি। তো ফুলগুলো কী পরিমাণে ফুটেছে তোমরা দেখতেই পারছো। আর এদিকে দেখো এই যে আমার দুষ্টু, ও কিন্তু আমাকে বাগানে ঢুকতে দেখলেই দৌড়ে চলে আসে, আর এসে কিন্তু আমার সঙ্গে মানে কোলে উঠবে না। ওরকে যদি আমি ক্যামেরার সামনে না নিই ও রেগে যায়, তারপর বেশি চিৎকার করে। তাই কিন্তু যখনই আসে ওকে কিন্তু আমি আগে ক্যামেরা করে নিই বা একটু আদর করে নিই। এদিকে দেখো রয়েছে লিলি ফুল। তো এই লিলি ফুলগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর। আর এদিকে দেখো দুষ্টু মানে গাছের ওপরে উঠবে, কোথায় পোকামাকড় রয়েছে, কি রয়েছে গাছগুলো, কী যে দেখে ও তো বলতে পারে না। কিন্তু ও কিন্তু খুব মানে গাছগুলোকে সবসময় দেখে। দেখো প্রত্যেকটি গাছের কাছে প্রতিদিন দিনে 2-3 বার গিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখে। এদিকে দেখো এই অপরাজিতা গাছটি লতিয়ে একদম চলে গেছে আমার অন্যান্য যে সমস্ত গাছ রয়েছে সেগুলোতে। আর এই অপরাজিতা গাছে কিন্তু কোনো খাটনি নেই, শুধুমাত্র গাছের আগাগুলো কেটে দিলেই এরকম তোমরা সুন্দর সুন্দর ফুল কিন্তু পেয়ে যাবে। তো দেখো আমার তো ভীষণই ভালো লাগে সমস্ত ফুলগুলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এদিকে রয়েছে আমার সবজি, লাউয়ের ফুল ফুটেছে। এখন কিন্তু সন্ধে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি খুব শীঘ্রই এই ধরনের ভিডিও নিয়ে চলে আসব। ধন্যবাদ।